ফিজিক্সের এমন কিছু কনসেপ্ট আছে যা শুনলেই কেমন যেন একটু খটকা লাগে, তাই না? এনট্রপি ঠিক তেমনই একটা জিনিস। তো এটা আসলে কি, আর কেনই বা বলা হয় যে এটা আমাদের অতীতকে ব্যাখ্যা করতে পারলেও ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারে না? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। অ্যান্ট্রপি শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? একটা অগোছালো ভর, তাই না? মানে বিশৃঙ্খলা। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ, নাকি বিশৃঙ্খলা শব্দটা দিয়ে আমরা এর আসল অর্থটাকে এড়িয়ে যাচ্ছি? চলুন তো আজ এই ধারণাটা একটু ভেঙে দেখা যায়। হ্যাঁ, এনট্রপিকে শুধু একটা অগোছালো ঘরের সাথে তুলনা করলে এর আসল যে গভীরতা সেটা কখনোই বোঝা যাবে না। এর ধারণাটা আসলে বিশৃঙ্খলার থেকেও অনেক অনেক বড়। একটা খুব কমন উদাহরণ দেওয়া হয়। ধরুন এক গ্লাস পরিষ্কার পানিতে এক ফোঁটা নীল রং ফেলা হলো। কি হবে? রংটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়ে পুরো পানিটাকেই নীল করে দেবে। এটাকে আমরা বলি সিস্টেমটা একটা গোছানো অবস্থা থেকে অগোছালো অবস্থায় চলে গেল, মানে এন্ট্রপি বেড়ে গেল। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হয়। এন্ট্রপি আসলে বিশৃঙ্খলা মাপার কোনো যন্ত্র না, বরং এটা হলো সম্ভাবনার একটা পরিমাপ। ভাবুন তো, একটা সিস্টেমের কণাগুলো কত কত ভিন্ন ভিন্ন উপায়ে নিজেদের সাজাতে পারে, সেই সংখ্যাটাই হলো এন্ট্রপি। এটা বিশৃঙ্খলা নয়, এটা হলো সম্ভাবনা। আচ্ছা, এই যে সম্ভাবনার কথা বলছি, এটাকে সংখ্যা দিয়ে মাপা যায় কিভাবে? চলুন দেখি কোন বিজ্ঞানী প্রথমেই অবিশ্বাস্য কাজটা করেছিলেন। ব্যাপারটা বুঝতে একটা চমৎকার উদাহরণ দিই। ধরুন আমরা ১০০টা কয়েন নিয়ে একসাথে টস করলাম। বাইরে থেকে আমরা যে রেজাল্টটা দেখব, ধরুন ৫০টা হেড আর ৫০টা টেল, এইটাই হলো ম্যাক্রোস্টেট। কিন্তু এই একই রেজাল্ট কত কত ভিন্ন উপায়ে আসতে পারে ভেবে দেখেছেন? মানে কোন কয়েনটা হেড আর কোনটা টেল, এই প্রতিটি নির্দিষ্ট সজ্জাকেই বলা হয় মাইক্রোস্টেট। ৫০টা হেড আর ৫০টা টেল পাওয়ার জন্য কতগুলো ভিন্ন ভিন্ন উপায় আছে জানেন? এই যে দেখুন স্ক্রিনের সংখ্যাটা, এটা উচ্চারণ করাও কঠিন। এতগুলো উপায়ে এই একই ফলাফল আসতে পারে। অথচ ১০০টা হেড পাওয়ার উপায় কয়টা? মাত্র একটা। তো এখন বলুন কোনটা ঘটার সম্ভাবনা বেশি? অবশ্যই যেটার সজ্জার উপায় বেশি সেটাই। আর এটাই হলো এন্ট্রপির মূল কথা। আর এই অসাধারণ ধারণাটাকেই একটা ছোট্ট সূত্রে বেঁধে ফেলেছিলেন বিজ্ঞানী লুডুইক বোলজম্যান। সূত্রটা হলো S=KLNW। এখানে S হলো এন্ট্রপি, মানে আমরা বাইরে থেকে যা দেখি, আর W হলো ওই মাইক্রোস্টেটের বিশাল সংখ্যাটা যা আমাদের ভেতরের সম্ভাবনার জগতের কথা বলে। সূত্রটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এর মানেটা খুব সহজ। S তো হলো এন্ট্রপি, W হলো একটা সিস্টেম কতগুলো ভিন্ন উপায়ে নিজেকে সাজাতে পারে তার সংখ্যা, KB একটা ধ্রুবক যেটা শুধু হিসাব মেলানোর জন্য রাখা, আর ln বা লগারিদমের কাজ হলো এটা নিশ্চিত করা যে W এর মান যত বাড়বে S এর মানও তত বাড়বে। মানে যত বেশি সম্ভাব্য উপায় তত বেশি এন্ট্রপি। সিম্পল। এন্ট্রপির এই সম্ভাবনার খেলাটা আমাদের এমন এক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যা সম্ভবত বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। সময় কেন শুধু একদিকে, মানে ভবিষ্যতের দিকেই যায়, পেছনের দিকে কেন যায় না? সময়ের এই একমুখী চলার কারণটা কি? রেডিটের একজন ব্যবহারকারীর এই কথাটা কিন্তু দারুণ একটা পয়েন্ট তুলে ধরেছে। সময়ের এই দিকটা নাকি মহাবিশ্বের শুরুর অবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ১. আমাদের মহাবিশ্ব শুরু হয়েছিল খুব গোছানো একটা অবস্থা থেকে, মানে এর এন্ট্রপি ছিল অনেক কম। ২. প্রকৃতির নিয়মেই সবকিছু সবসময় বেশি সম্ভাবনার দিকে যেতে চায়, মানে উচ্চ এন্ট্রপির দিকে। আর ৩. কম থেকে বেশির দিকে এই যে একমুখী যাত্রা, এই প্রবণতাকেই আমরা সময় বয়ে যাওয়া হিসেবে অনুভব করি। তার মানে কি এন্ট্রপি কমা একেবারে অসম্ভব? ধরুন এক গ্লাস পানিতে গলে যাওয়া বরফ কি নিজে থেকে আবার জমাট বেঁধে বরফ হয়ে যেতে পারে? থিওরিটিক্যালি হ্যাঁ পারে, কিন্তু সেটার সম্ভাবনা এতটাই এতটাই কম যে মহাবিশ্বের পুরো জীবনেও হয়তো সেটা একবারও ঘটবে না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আসলে কোনো কঠোর নিষেধাজ্ঞা নয়, এটা হলো সম্ভাবনার এক অপ্রতিরোধ্য নিয়ম। চলুন এন্ট্রপির এই লেন্স দিয়ে এবার আমরা আমাদের মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাটাকে একবার দেখার চেষ্টা করি। এখানে কিন্তু একটা বড়সড় ধাঁধা আছে। আমরা তো সাধারণত ভাবি যে কোনো কিছু সুষম বা ইউনিফর্মভাবে ছড়িয়ে থাকা মানেই তো সেটা অগোছালো, মানে তার এন্ট্রপি বেশি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাংয়ের ঠিক পরে যখন মহাবিশ্বটা একটা উত্তপ্ত ঘন স্যুপের মতো ছিল, তখন নাকি তার এন্ট্রপি ছিল খুবই কম। এটা কি করে হয়? এর উত্তরটা লুকিয়ে আছে মহাকর্ষ বা গ্র্যাভিটির মধ্যে। দেখুন, গ্র্যাভিটির কাজ হলো জিনিসপত্রকে একসাথে জড়ো করা, যেমনটা গ্যাস থেকে তারা তৈরি হয়।
তাই যখন মহাবিশ্বের সবকিছু একদম সমানভাবে ছড়ানো ছিটানো ছিল, গ্র্যাভিটির চোখে সেটা ছিল একটা অসম্ভব গোছানো বা নিম্ন এনট্রপির অবস্থা। এই ছবিটাতে আমরা মহাবিশ্বের পুরো জীবনটা এক ঝলকে দেখতে পাচ্ছি। একদিকে নিম্ন এন্ট্রপির এক উত্তপ্ত শুরু, আর অন্যদিকে সর্বোচ্চ এন্ট্রপির দিকে তার অনিবার্য যাত্রা, যার শেষ হতে পারে এক তাপীয় মৃত্যু বা হিট ডেথের মাধ্যমে, এক শীতল, অন্ধকার আর প্রাণহীন মহাবিশ্ব। এন্ট্রপির এই অমোঘ নিয়মকে চ্যালেঞ্জ করার জন্য একবার একটা বিখ্যাত থট এক্সপেরিমেন্ট বা চিন্তা পরীক্ষা করা হয়েছিল, আর সেই পরীক্ষাটায় আমাদের আরও গভীর এক সত্যের দুয়ারে পৌঁছে দেয়। ভাবুন তো, একটা বাক্সের মাঝখানে একটা দরজা, আর সেখানে বসে আছে এক অতি ক্ষুদ্র ডেমন বা দৈত্য। তার কাজ হল শুধু দ্রুত গতির গরম কণাগুলোকে একদিকে যেতে দেওয়া আর ধীর গতির ঠান্ডা কণাগুলোকে অন্যদিকে যেতে দেওয়া। ফলে কি হবে? কোনো শক্তি খরচ না করেই বাক্সের একদিক গরম আর অন্যদিক ঠান্ডা হয়ে যাবে। তার মানে এন্ট্রপি কমে যাচ্ছে। এটা তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এই অবিশ্বাস্য ধাঁধার সমাধান আসে ল্যান্ডাওয়ারের নীতি থেকে। দেখুন, ওই দৈত্যকে তো প্রতিটি কণার গতি মনে রাখতে হচ্ছে, কিন্তু তার মেমোরি তো আর অসীম নয়। একটা সময় পর তাকে পুরনো তথ্য মুছতে হয় যাতে নতুন তথ্য জমা করতে পারে। আর এই তথ্য মুছে ফেলার প্রক্রিয়াটাই শক্তি খরচ করে এবং সিস্টেমে নতুন করে এন্ট্রপি তৈরি করে। ফলে মোটের উপর এন্ট্রপি কিন্তু ঠিকই বেড়ে যায়। আর এখান থেকেই আমরা একটা যুগান্তকারী ধারণায় পৌঁছাই, ইনফরমেশন বা তথ্য কোনো বায়বীয় জিনিস নয়। তথ্য একটা ভৌত জিনিস যা ফিজিক্সের নিয়ম মেনে চলে। তথ্য মুছে ফেলার জন্য সত্যি সত্যি শক্তি লাগে এবং তা এন্ট্রপি তৈরি করে। তাহলে সব আলোচনার শেষে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, যদি আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে পার্থক্যটা স্রেফ সম্ভাবনার একটা খেলা হয়, তাহলে আমরা যে বাস্তবতাকে অনুভব করি তার আসল অর্থটা কি? এন্ট্রপি আমাদের শুধু মহাবিশ্বের নিয়মই শেখায় না, আমাদের নিজেদের অস্তিত্বের প্রকৃতি নিয়েও গভীরভাবে ভাবতে বাধ্য করে।